নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার, আমি সুস্মিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চিকেনের তো অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরি রেসিপি। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে মাইক্রোওভেনে কীভাবে তৈরি হয়ে যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য বেশ কিছুটা চিকেন আমি নিয়ে নিয়েছিলাম, 500 গ্রামের মতন। চিকেনটাকে বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সাথে এর মধ্যে 1/2 চামচের মতন জিরে পাউডার দিয়ে দেবো। এর সাথে স্বাদ মতন নুন দেবো, আর 3 থেকে 4 চামচের মতন টক দই দেবো, আর বেশ কিছুটা রিফাইন অয়েল দেবো। এই রান্নাটা কিন্তু রিফাইন অয়েল দিয়ে করলে বেশ ভালো লাগবে। তোমরা রিফাইন অয়েলের বদলে বাটার দিতে পারো। আর 1 চামচের মতন গরম মশলার পাউডার দিয়ে দিয়েছিলাম। সাথে এর মধ্যে আমি 2 চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। তো তারপর সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে চিকেনটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। মশলার সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। যত ভালো করে মাখাবে তত কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যাবে। এরপর মাইক্রোওভেনটাকে 3 থেকে 4 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে সেগুলো ফ্রিজ থেকে বার করে নেব। আর যে গ্রিলের যে ট্রেটা আছে তার মধ্যে চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম। আর যে গ্রিলের যে ট্রেটা আছে তার মধ্যে সব চিকেনগুলোকে দিয়ে দেবো। আগে কিন্তু আমি গ্রিলের ট্রের মধ্যে বাটার দিয়ে ব্রাশটা করে নিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। সব চিকেনগুলোকে একে একে ট্রের মধ্যে দিয়ে দেবো। মাইক্রোওভেনটা যখন প্রিহিট হয়ে যাবে তখন চিকেনের ট্রেটা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেবো। আর যে মশলাগুলো আছে ওপর দিয়ে সেগুলো কভার করে দেবো। এরপর মাইক্রোওভেনের মধ্যে চিকেনের ট্রেটা ঢুকিয়ে দেবো। মাইক্রোওভেনে আমি কনভার্সন মোডে 5 মিনিটের জন্য চিকেনটা হতে দেবো। কনভার্সন মোডটা অন করে মাইক্রো আর গ্রিলটা প্রেস করব, আর 5 মিনিটের জন্য টাইমার দিয়ে দেবো, যাতে 5 মিনিটের জন্য চিকেনটা সেদ্ধ হয়। একবার এই সহজ পদ্ধতিতে চিকেন তন্দুরি মাইক্রোওভেনে তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। 5 মিনিট বাদে একবার দেখে নেব যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। এরপর আমি আবার 10 মিনিটের জন্য চিকেনটাকে গ্রিল যে অপশানটা আছে সেখানে এক সাইডটা চিকেনটা হতে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই তোমরা কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে সহজে নোটিফিকেশনটা চলে যাবে। এরপর যে চিকেনগুলোর মধ্যে সামান্য কিছুটা করে বাটার ব্রাশ করে দেবো। বাটারটাকে আমি আগে থেকে মেল্ট করে নিয়েছিলাম। এরপর হালকা হাতে উপর দিয়ে বাটারগুলোকে ভালো করে ব্রাশ করে দিয়েছিলাম। গ্রিল অপশানে 10 মিনিট টাইমার সেট করে দেবো, আর চিকেনটাকে গ্রিল হতে দিয়ে দেবো। পুরোটা একইভাবে বাটার দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম। যে কোনো তন্দুরি খেতে একটু বাটার দিয়ে ব্রাশ করলে দেখতে ভালো লাগবে, বা খেতেও কিন্তু আলাদা টেস্ট আসবে। তো যখনই কোনো রকমের চিকেন বা আদারওয়াইজ যে কোনো তন্দুরি করবে তো বাটারটা ইউজ করতে কিন্তু ভুলো না। এক সাইডটা হয়ে গেলে উল্টো দিকটাও একইভাবে বাটার দিয়ে ব্রাশ করে দেবো। এরপর আমি ট্রেটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য টাইমার সেট করে দেবো, আর গ্রিল অপশান সেট করে 10 মিনিট টাইমার দিয়ে দিয়েছিলাম।
যখন দু সাইডটা একইভাবে গ্রিল হয়ে যাবে তখন বার করে নেবো। সার্ভ করুন চাটনির সাথে বা কেচাপের সাথে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখা অনুরোধ রইল। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। আর সব বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন এই পর্যন্ত। উপর দিয়ে সামান্য কিছুটা বাটার ব্রাশ করে দেবো। ধন্যবাদ সবাইকে। আর কে কে এইভাবে চিকেন তন্দুরি করো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। সার্ভ করুন গরম গরম।